মানে আমি খুব এনার্জি মানুষের সাথে এক্সচেঞ্জ হয় আমার খুব দ্রুত। সো আমি ওই এনার্জিতে আমি সবসময় অনেক বেশি ডাউন থাকতাম। আমি খুব বেশি এনজয় করছি, এটা আমি বললে আসলে একটা মিথ্যা বলা হবে। এমবিবিএস এর সময় তখন কি আর্ট থেকে অনেক দূরে থাকতে হয়েছিল? How was that time for হ্যাঁ, you? অনেক পড়ালেখা তো অনেক পড়ালেখা করতে হতো। মানে যারা ডাক্তারি পড়তেছে বা পড়ছে তারা জানে কি পরিমাণ প্রেশার। আই ইউজ টু রিড মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হোস্টেলে থেকে রুমমেটদের সাথে পড়ালেখা, মানে এত বেশি পড়ালেখাই করতে হতো, আসলে শিল্প চর্চাটা আসলে ওভাবে হয়নি। সময় পেতাম না স্টিল what do আসলে। you like the most from that period of your life? কোন কোন বিষয়টা এখনো মনে পড়লে মনে হয় যে আচ্ছা না ব্যাপারটা আসলে অনেক মজার ছিল, আম, নাকি কোনো কিছুই না? আমার আমার খুব সমস্যাটা কি হচ্ছে, মানে একটা হসপিটালে এত বেশি অসুস্থ মানুষ আসে, মানে ওই এনার্জিটা আমাকে খুব ডাউন রাখতো। মানে আমি খুব অসুস্থ থাকতাম, আমি খুব, আমার মনে হয় আমার এনার্জি পোর্টাল খুব ওপেন, মানে আমি খুব এনার্জি মানুষের সাথে এক্সচেঞ্জ হয় আমার খুব দ্রুত। সো আমি ওই এনার্জিতে আমি সবসময় অনেক বেশি ডাউন থাকতাম। আমি খুব বেশি এনজয় করছি, এটা আমি বললে আসলে একটা মিথ্যা বলা হবে। সো আমি মেডিকেল টাইমটাতে আমার হাসপাতালে যখন থাকতাম, ডিউটি করতাম, আমার কাছে খুব এক্সস্টিং লাগতো সারাটা দিন। এত মানুষের কষ্ট, কারণ সুস্থ মানুষের সাথে আসে না আনলেস আনটিল বাচ্চা হচ্ছে, সেটা একটা পার্টিকুলার ওয়ার্ডে, সেটা হচ্ছে আমার হয় বাচ্চাদের সাথে আমার পেডিয়াট্রিক্সে থাকবে, কিংবা গর্ভবতী মায়েদের ওখানে ওই বাট ওটা ওয়ার্ডটাতে একটা জাস্ট সার্টেন টাইমের সার্টেন জন্য। টাইমে পড়ছে। বাট ম্যাক্সিমাম মানুষই আমাদের যখন আসে অসুস্থ হয়েই আসে অ্যাকচুয়ালি। সো মানুষের পেইন দেখতে আসলে আমার একদমই ভাল লাগে না।